গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে হলো পঞ্চমী আর আমরা বেরিয়ে পড়েছি এখন আহিরিতলায় প্রথম ঠাকুর দেখবো, মানে উত্তর কলকাতায় বেরিয়েছি। তো চলো এবার এক এক করে প্রত্যেকটা ঠাকুর দেখে নিই। তো আমরা এখন আছি আহিরিতলা যুবক বিন্দুতে। এখানে প্যান্ডেলের থিমের নাম হয়েছে রোশনাই। চারিদিকটা পুরো রং বেরং একদম। আমরা আজকে এসেছি উত্তর কলকাতাতে। তো আজকে আমাদের প্রথম যে প্যান্ডেলটা দেখা হচ্ছে সেটা হচ্ছে আহিরিতলা যুবক বিন্দুতে। চারিদিকটা একদম পুরো রং বেরং হয়ে আছে। ভিতর দিকটা দেখাই তোমাদের ঠাকুরটা কিরকম হয়েছে। তো এটা হচ্ছে আমাদের গ্রুপ, দেখে নাও। তো আমরা আহিরিতলা যুবকবৃন্দ দেখার পর এখন এসেছি আহিরিতলা সার্বজনীন। পুরো ফাঁকা, কিন্তু না এদিকে লাইন আছে। আমরা একটু ভিআইপি পাশে ঢুকে পড়েছি আর কি। চলো দেখি এবার কেমন প্যান্ডেলটা হচ্ছে এবং তোমাদেরকে দেখাই। ওয়াও, ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পারছি বলতে পারবো না, কিন্তু দারুণ লাগছে চোখে। আহিরিতলার প্যান্ডেলটা খুব ভালো হয়েছিল এবং ভেতরটা অতটা ভিডিও করতে পারিনি কারণ অন্ধকার ছিল, কিন্তু চোখের দেখটায় খুব সুন্দর ছিল। এখন আমরা যাচ্ছি জোড়াবাগান ছাত্র সংহতিতে এবং এই বছর আমরা এই প্যান্ডেলটা প্রথমবার দেখছি। চলো দেখি কেমন হয়েছে এবং তোমাদেরকেও দেখাই। আমরা এইসবের ছাত্র সংগতি থেকে বেরোলাম এবং প্যান্ডেলটার ভিতরের অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল, মানে এত সুন্দর লাগছিল মনে হচ্ছে দাঁড়িয়ে যাই, দেখেই যাই, তাই না? থিমের নামটা কি ছিল আমি বলি? হ্যাঁ বল। আভাস। মানে হেভি সুন্দর দেখানো হয়েছে আর খুব সুন্দর, মানে একটা মানে যে সিলিকনের মূর্তিগুলো করেছে আসলে অ্যাকচুয়ালি ওটা সিলিকন নয়, ওটা আর কি কুমোরদেরই হাতে তৈরি আর কি, মাটির জিনিস। এত সুন্দর করেছে, হ্যাঁ একদম পুরো রিয়েল, মানে মনে হবে সিলিকন। তো যাই হোক, এরপর যাবো কুমোরটুলি পার্ক এবং কুমোরটুলি সার্বজনীন। চলো ওখানে যাই এবং দেখাই তোমাদের কী হয়েছে। মানবতার প্রবাদ প্রতি ব্যক্তি তো আমরা আছি এখন জগৎ মুখার্জি পার্কে। লাইন দেখাতে দেবে, মানে আমরা লাইন দিইনি তবু এত লাইন। আমরা জগৎ মুখার্জি পার্কের প্যান্ডেল দেখার পর শুধু ঘুরেছি আর একটাও প্যান্ডেল দেখতে পারিনি, রাস্তায় এত জ্যাম ছিল। আর এখন আমরা খেতে বসেছি, দেখো সবাই মিলে গোল করে বসেছি। এই যে মলি সব চলে আসে আমার ঘর। কি ওরকম মুখ করার কিছু নেই। আসল ভিআইপি এইটাই হয়েছে, সব ফাঁকা করে দিয়ে আমরা তো দুটো করে দিচ্ছে। দেখে নিলেই বেঁচে যাবো। আমার পুরো লম্বা করে গেলে
ওর মধ্যে ক্যামেরাটা সিলেক্ট করুন। গাইস আমরা খাওয়া দাওয়া করার পরে প্রথমে চালতা বাগানের প্যান্ডেলটা দেখলাম, আর এখন আমরা ঢুকছি চোরবাগান প্যান্ডেলটা দেখার জন্য। তো চলো আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই প্যান্ডেলটা কীরকম হয়েছে। তো আমরা এখন চোরবাগানে প্রবেশ করছি, দেখা যাক ভেতরটা কেমন। ওয়াও, মাটির গাইস এই সবে চোরবাগানের প্যান্ডেলটা দেখলাম, ভালো হয়েছে, প্যান্ডেলের থেকেও বেশি ঠাকুর ভালো হয়েছে। যাই হোক, এটাই আজকে আমাদের দেখা শেষ প্যান্ডেল। আর কি বলবো, সেই একই কথা। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। এই ভিডিওটা এখানেই এন্ড করছি। অলরেডি ষষ্ঠী পড়ে গেছে, তার কারণ ভোর হয়ে গেছে। এখন কটা বাজে? পুরো 4টে বাজে। যাই হোক, তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। আবার দেখা হবে ষষ্ঠীর একটা ব্লগের সাথে। বাই।